আমার ননদ আর জামাই মিলে বানাচ্ছে আমার জন্য আমের স্পেশাল কিছু আইটেম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই সময় প্রতিটা মেয়েরই কিন্তু প্রচুর পরিমাণে টক খেতে মন চায়, আর এখন যেহেতু আমের সময় আচার খাবো না এটা কি হয়, তাই আমার শাশুড়ি মা, ননদ এবং জামাই মিলে বানাচ্ছে আমের আচার এবং আমসত্ত্ব আমের মোরব্বা। প্রথমে আমগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছে। খুবই সাধারণভাবে আজকে আমের আচারগুলো বানানো হবে। এইগুলা কিন্তু উনি মোরব্বার জন্য কেটে নিচ্ছে, তাতে মোরব্বার শিরাটা ভালোভাবে আমের ভিতরে ঢুকে। সিদ্ধ করা আমটা কুমকুম এখন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে। আপনারা কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, বাট আমরা এভাবেই করে নিচ্ছি। প্রথমে তৈরি করা হবে আমসত্ত্ব, আমার ফেভারিট আইটেম। তো মার কুমকুমি কষ্ট করবে, আমিও চলে এসেছি আচার বানানোর জন্য। আচার বানানো কিন্তু দেখতেও ভালো লাগে। মন দিয়ে নিচ্ছিলাম এবং আমিও শিখতেছি আচার কিভাবে বানাই। তারপরে দিয়ে দিতে হবে চিনি। যদি আপনারা টক খেতে চান তাহলে অল্প চিনি দিবেন, আর না হলে বেশি করেই দিতে পারেন। আচার আর আমসত্ত্বর মধ্যে কিন্তু আমার আমসত্ত্বটাই বেশি খেতে ভালো লাগে। ভালো করে কিন্তু এভাবে মিক্সড করে নিবেন। আর নাদিম এখন দিয়ে দিচ্ছি গ্রিন কালার। ছোটবেলার কথা প্রচুর মনে পড়ছে, যখন গ্রামে ঘুরতে যেতাম। ছোটবেলার গ্রামের কথা অনেক বেশি মনে পড়ছে। আমাদের গ্রামে প্রচুর পরিমাণে আম গাছ। যশোর, রাজশাহী এদিকে কিন্তু একটু বেশি আম গাছ। যখনই বাতাস হতো, ঝড় হতো, তখনই আমরা বান্ধবীরা মিলে চলে যাইতাম আম কুড়াইতে। আমি গ্রামে সবসময় এই আমের লোভেই যাইতাম, যে গেলেই আম কুড়াবো, আম চুরি করবো। খুব ভালো লাগে কেন জানি এই জিনিসগুলা। কিন্তু সেই দিনগুলো আর নাই, সেই দিন আর ফিরেও পাবো না কখন। এখন দিয়ে দিচ্ছে শুকনা মরিচ। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি করে দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা অল্প করে দিবেন। তারপরে ভালোভাবে মিক্সড করতে হবে। কুমকুমকে নাদিম বলতেছে আমি মিক্সড করে দিচ্ছি, ও বলতেছে না আমি করব। আমার ননদের এমন টুকিটাকি কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছে জিরের গুঁড়া। তারপরে ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। নাদিম ওর কাছ থেকে নিয়ে নিচ্ছে বলে কুমকুম রাগ করছে। আমের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছিল। আমার পরিবারের সবাই এভাবে আমাকে খুশি রাখার চেষ্টা করে। অনেকেই কমেন্ট করে প্রেগনেন্ট থাকার সময় তো অনেকে অনেক অসুস্থ হয়ে যায়, আপনি কিভাবে এত সুস্থ? সবাই নাকি অনেক বেশি অবাক হয় আমার এরকম সুস্থতা দেখে। আপনার ভাগ্যে যদি এরকম স্বামী থাকে, এরকম শ্বশুর বাড়ি থাকে, তাহলে আপনিও অনেক বেশি সুস্থ থাকবেন। এখানে অসুস্থ থাকার মতো কোনো কিছুই নাই। আর প্রেগনেন্সি কোনো অসুস্থতা না, এটা একটা আল্লাহর দেওয়া বিশাল বড় একটা পাওয়া। মহান আল্লাহ তাআলা যেন প্রতিটা মেয়েকে এই মাতৃত্বের স্বাদ দেয়। আর সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি মাশাআল্লাহ বলবেন। আমি যেন সবসময় এরকম সুস্থই থাকি। আর এমন না আমি অসুস্থ হই না, অবশ্যই হই, কিন্তু সেগুলো তো ভিডিওর মধ্যে দেখানো যায় না। মা বললেই মা হওয়া যায় না। অবশ্যই এর মধ্যে অনেক কষ্ট আছে, অনেক সুখ আছে, অনেক ত্যাগ আছে। এই কষ্টটা শুধু একটা নারীই বুঝতে পারে। আমাদেরকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, তাদের কাছে একটাই চাওয়া, আমার এবং আমার সন্তানের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর যারা আমাদেরকে হিংসা করেন, দেখতে পারেন না, তাদেরকে কিছুই বলবো না, শুধু এতটুকুই বলবো, কমেন্টে বাজে কথা বলে নিজেদের বংশের পরিচয় দিবেন না। ফাইনালি আমার আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু এখন খেতে পারবো না, কয়েকদিন রোদে শুকাইতে হবে, তারপরে খেতে পারবো। এখন বানানো হচ্ছে আমের মোরব্বা। আপনারা কে কে আমের আচার এবং আমসত্ত্ব খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমের প্রতিটা আইটেমই কিন্তু অসাধারণ মজা ছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।